শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি দুদিন ভিডিও দিতে পারিনি, কেননা একটু মনটা খারাপ ছিল, সেই কারণে ইচ্ছা করছিল না কোনো কিছুই, জানো তো। আমার এরকম হয়, যদিও কেন হয় সেটা পরে বলবো, এখন নাই বললাম। একটু কিছুতেই না খুব মনটা খারাপ হয়ে যায়, মানে একটু কিছু, এটা ঠিক না জানি আমি, তবুও না এটা আমার হয়। চাই যে না হোক বা না কিছু হোক, কিন্তু কী করে হয়ে যায় তবুও বুঝতে পারি না। যাই হোক, সকালবেলা রেডি সেডি হয়ে সোনা বাবাকে স্কুলে ছেড়ে দিয়ে এসে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে না কাঁচাগুলো আগেই দিয়ে গেছিলাম, তাই ভাবলাম যে এখন মেলে দিই, মেলে দিলে পরে শুকিয়ে যাবে। আর তারপরেই আমি রান্নাঘরে যাব, কিন্তু কি করব না করব সেটা বুঝতে পারছি না। ভাবছি আজকে আর পাপার জন্য রুটিটা করব না, রুটিটা আমার ভালো লাগছে না, মানে খেতেও ভালো লাগছে না রুটিটা, আটাটা না একটু তিতো তিতো লাগছে। তাই ভাবছি আর রুটি করব না আজকে, দেখি কী করি, একটু সুজি টুজি দিয়ে কিছু করব। আর সুজি দিয়ে না যদি উপমা টুপমা কিছু করি, তাহলে আবার ওর পাপার না সেই অ্যাসিড হয়ে যায়। তাই ভাবছি যে কাঁচা সুজি দিয়েই কিছু একটা করার চেষ্টা করব। আর কাঁচা সুজি দিয়ে কিছু করলে পরে আর কিছু হয় না। আর সকাল থেকে খুব রোদ উঠেছে, আবার সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন ওই 6টা নাগাদ, তখন দেখি কি টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তারপরে আমি সবাইকে মেসেজ করলাম সবাই আজ স্কুলে যাবে কি না, দেখলাম না সবাই যাবে। হ্যাঁ, সবাই বললো যাবো। তারপরে আমি ভাবলাম যে তাহলে আর এইটুকু বৃষ্টির মধ্যে দেখি যদি বৃষ্টিটা কমে যায় তাহলে পাঠিয়ে দেবো, সেটা ভেবে কিছুক্ষণ বসেছিলাম, খাবার দাবার রেডি করে নিই। তারপরে দেখলাম বৃষ্টিটা একটুখানি কমেছে, মানে সে বৃষ্টি না, টিপ টিপ করে পড়ছিল। কিন্তু যেহেতু বেশ কিছুটা দূরে বাইকে করে যেতে হয় না, খোলা জায়গা, ওই কারণেই আমি একটু ভাবলাম যে না যাব না। আর এই একটুখানি বৃষ্টি বা একটু মেঘ করার পরে না রোদ উঠলে পরে ভীষণ গরমও পড়ে, সেদিনটা আমি দেখতে পাচ্ছি ওরকম। আজকে সকালবেলাটাও না ভীষণ গরম পড়েছে, তাই ভাবলাম যে তাহলে একদিক থেকে কাজগুলো গুছিয়ে নিই। এদিকে জানি আমি যে টিফিনটা বানানোরও দেরি হয়ে যাচ্ছে, আর একটু ইসে হয়ে গেছে, মানে কদিন ধরে না খুব ছোটাছুটি হয়ে গেছে এদিক সেদিক করে। হ্যাঁ, কখন ভিডিও করব, কখন কি করব, ভিডিও করা ছিল কিন্তু এডিট করা হয়নি। বেশ সময়ের একটু অভাব ছিল, মনটাও একটু খারাপ ছিল, সেই কারণে না পারছিলাম না। আর সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বাসি কাজগুলো করা, তারপরে সেই সোনাকে দিতে যাওয়া, আসা, আবার আনা, মানে বেশ কিছু কাজ থাকে যে কাজগুলোর মাঝখানে না হয় না গো সময়, সেই কারণে। আর অনেক দিন হয়ে গেছে ওই বাড়িতে যাই না, ওই বাড়ি বলতে বাপের বাড়িতে যাই না, মানে বছরে তো একবার বা দুবার যাই, কিন্তু আগে তো হয়তো একবারই যেতাম। হ্যাঁ, এখন হয়তো দুবার হয় সোনা বাবার জন্য, ও একটু যেতে চায়, সেই কারণেই একটু বেশ মনটা খারাপও আছে। আর সোনা বাবাকে একটু একটা জায়গায় ভর্তি করার কথা চলছে, দেখি যদি সেখানটায় ভর্তি হয় তাহলে একটু মনটা ঠিক হবে। ওই কারণে আর কিছুই ভালো লাগছে না, মানে ভিডিও না আমি এডিট করতে বসেছি, বসেও না কেমন যেন মনটা না দিতেই পারছি না, সেই কারণে না ভিডিওটাও আমার আর আপলোড করা হচ্ছে না। এই ভেবে ভেবে 2 দিন চলে গেল। তারপরে ভাবলাম যে আবার একা একা না সময়ও কাটতে চায় না, যখন সোনা বাবা ঘরে না থাকে তখন একটা তো তাড়া থাকে, ও যখন ঘুমিয়ে পড়ে কাজগুলো হয়ে যায়, তখন ভাবি একা একা তো ভালোই লাগে না কিছু, তখন যদি একটু এগুলোকে এডিট করা এগুলোর মধ্যে থাকি বেশ ভালোও লাগে। আর দুপুরের দিকে যখন সোনা বাবা ঘুমিয়ে পড়ে তখন হয়তো ঘরের কাজ বাজ থাকে, সেগুলো করি, করার পরও তো কিছুটা সময় থাকে, মেশিন তো না মেশিনের মতো ছুটবো। আর দেখো এই যে দই, একটুখানি দই দিয়ে এই সুজিটা মেখে নিলাম, আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, সেটা ভেবেই এটা করা। এটা বেশ খেতেও ভালো লাগে, আর একটু চিনি দিলে বেশ ভালোই লাগে, কিন্তু আমি আর চিনিটা দিইনি, কেননা চিনিটা দেবো না, কারণ চিনিটার পাপা এখন কদিন খেতে চাইছে না, অনেক চিনি খাওয়া মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে জানো তো। আর গরম পড়েছে তো, গরমে না লোকের একটু কোল্ড ড্রিঙ্কসগুলো সবারই একটু খাওয়া হয়ে যাচ্ছে, ওই কারণেই একটু যতটা পারছি চিনি টিনি এর মধ্যে একটু টক দই দেবো, টক দইটা দিলে পরে বেশ ইসে হবে। একটুখানি রসুন গ্রেট করে দিয়েছি, তো রসুনের গন্ধটা কাঁচা রসুনের গন্ধটা চলে গেলে একটু টক দই দিয়ে দেবো। আর বসিয়ে দিয়েছি ওপাশে ডালিয়া, এই দেখো ডালিয়াটা রেডি করে নিয়েছি, একটু বেগুনের করেছিলাম সেটা দিয়ে ওর পাপাকে দিয়ে দিলাম, আর আমি শুধুই নিয়েছি। আমার আবার
ডালিয়াটা শুধুই ভালো লাগে। পাপা খেয়ে দিয়ে বেরিয়ে গেল, টিফিন নিয়ে সব কিছু রেডি করে দিয়েছি। আর এখানে আমি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম, আর বসলাম না একটুকু, না বসেই রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে বসিয়েছি মাছের ঝোল, একটু পটলগুলোকে লম্বা করে কেটে দিয়েছি, গোল গোল করেও কেটে বানাই, কিন্তু মনে হয় এইভাবে রান্না করলে একটু তেলটা কম লাগে। আর স্নান করে রান্নাবান্না সব কমপ্লিট করে স্নান করে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এগুলো আগের দিনের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেইগুলোকে ভাবছি এখন ঘরে রেখে দেবো, দুপুরবেলা যখন সোনা বাবা ঘুমাবে তখন আমি এসে করবো, গুছিয়ে নেবো। আর দুপুরবেলা তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে। দেখো দুপুরবেলা স্নান করে ওইগুলো তো গুছিয়ে নিয়েছি, আর একটু শ্যাম্পু করেছিলাম তো চুলটা না শোকায়নি, সেই পুরো মাথাটা ভেজা রয়েছে। আর ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটা, এসিটা চালিয়েছি, বেশ ভালো লাগছে। চলো তাহলে কি রান্না হলো একবার দেখিয়ে নিই তোমাদেরকে। এটা হচ্ছে ভাত, আমি তো আগেই ভাতটাকে রেডি করে রেখে দিই একটু তাড়াতাড়ি, তাহলে খেয়ে নিতে পারে। আর আজ বেশি কিছু রান্না করিনি, একটু ডালিয়া আছে, ডালিয়া না ওটস আছে, আমি খেয়ে নেবো। আর এখানে আছে আলু পটল দিয়ে ওই রুই মাছের ঝোল। আর এখানে ডাল তো করতেই হবে সোনা বাবার জন্য, রাতে ভেবেছি কিছু একটা সেদ্ধ দেবো। দেখো বিকালবেলা আমি তো শুইনি, সোনা বাবা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে বাইরে যে জামা কাপড়গুলো ছিল সেইগুলোকে আনতে যাব। আর একে সবসময় পায়ের সাথে সাথে করে, জানো তো। চলো তাহলে, এই দেখো বিকালবেলা আমরা চলে এসেছি এখন এই মাঠের মধ্যে। সোনা বাবাকে এই জিমনাস্টিকে একটু দেবো জন্য, জিমনাস্টিকটা কিন্তু ওকে কী বলো তো, এখানটায় এসে না কোচগুলো ওকে জিমনাস্টিক শেখাবে কি, ওরা সে ওকে আদর করতেই ব্যস্ত হয়ে গেছে। তারপরে একটা বাচ্চার মা বলছে ওকে না পায়ে কালো কার বেঁধে দেবে, সেটাই ভাবনা। আর ওর না এখনই নেবে না, কেননা এখানে 5 বছর না হলে ভর্তি নেয় না। তবুও ভাবলাম যে একবার নিয়ে আসি, ও তো ঘরেই থাকে বিকালবেলাটা, আর সামনে গরমের ছুটিটা পড়ে যাবে, ছুটিটা পড়লে ও ঘরে কি করবে সেটা ভেবেই ভাবলাম যে যাই একবার দেখি গিয়ে। কারণ অতদিন দেখো, যদি এখন মামা বাড়িতে গিয়ে অতদিন থাকে তাহলেও তো অনেকটা দিন হয়ে যাবে না, সেই কামাই হয়ে যাবে ওর যে ক্লাসগুলো আছে। এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই মালগুলো এখন তুলবো। এই মাসকাবারি মালটা কালকে এনেছে, একটু একটু করে তোলা হচ্ছে না। চলো তাহলে আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে।